সম্প্রতি হাতিল ফার্নিচার ক্যাটাগরিতে বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অ্যাওয়ার্ড সুপারব্র্যান্ডস সম্মাননা জিতে নিয়েছে। সুপারব্র্যান্ডস মূলত ইউকে বেসড একটি অর্গানাইজেশন যেটি বিশ্বের 90টি দেশের বিভিন্ন ব্র্যান্ডগুলোকে পর্যালোচনা করে ক্যাটাগরি ভিত্তিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড দিয়ে থাকে। হাতিল ছাড়াও ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটন, নিউজ পেপার ক্যাটাগরিতে দ্য ডেইলি স্টার, টেলিভিশন ও মোবাইল ক্যাটাগরিতে স্যামসাং মোবাইল ও স্যামসাং টেলিভিশন এবং ই কমার্স ক্যাটাগরিতে দারাজের মতো ব্র্যান্ডগুলোকেও বাংলাদেশের মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড ভ্যালুয়েবল ব্র্যান্ড হিসেবে রেকগনিশন দেওয়া হয়েছে। হাতিল বাংলাদেশের ফার্নিচার মার্কেটের অন্যতম স্বনামধন্য একটি ব্র্যান্ড। বাংলাদেশের প্রায় 25,000 কোটি টাকার ফার্নিচার মার্কেটের 60% যেখানে আনঅর্গানাইজড বা নন ব্র্যান্ডেড ফার্নিচার ব্যবসায়ীদের দখলে, সেখানে হাতিল ব্র্যান্ডেড ফার্নিচার মার্কেটের 10% নিয়ে দেশের শীর্ষ ফার্নিচার ব্র্যান্ড। হাতিল ছাড়াও বাংলাদেশের ফার্নিচার মার্কেটে আছে অটোবি, নাভানা, আখতার, রিগাল সহ বেশ কিছু ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে ফার্নিচার ক্যাটাগরিতে হাতিল কিভাবে 2023-24 সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড জিতে নিতে সক্ষম হয়েছে সে বিষয়টি আপনাদের জানাবো আমাদের আজকের ভিডিওতে। সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ডের শুরুটা 1994 সালে মার্সেল নোবেলের হাত ধরে। শুরুতে শুধুমাত্র ইউকে বেসড হলেও পরবর্তী সময়গুলোতে এটি বিশ্বের বিভিন্ন রিজনে ছড়িয়ে পড়তে শুরু করে। বর্তমানে প্রতি বছর বিশ্বের 90টি দেশের বিভিন্ন ব্র্যান্ডকে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া সুপারব্র্যান্ডস কর্তৃপক্ষ একটি ম্যাগাজিনও পাবলিশ করে থাকে যেখানে সুপারব্র্যান্ডস পুরস্কারপ্রাপ্ত ব্র্যান্ডগুলোকে ফিচার করা হয়। ব্র্যান্ডগুলো তাদের সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ডটি তাদের প্যাকেজিং থেকে শুরু করে মার্কেটিং ও প্রমোশনাল ক্যাম্পেইনে ব্যবহার করতে পারে, যা এই ব্র্যান্ডগুলোর প্রতি কাস্টমারদের আস্থা আরও সুদৃঢ় করতে সাহায্য করে। সুপারব্র্যান্ডস বিজয়ী ব্র্যান্ড সিলেকশনের জন্য রিজিয়ন ভিত্তিক জুরি কাউন্সিল আছে যারা যেকোনো ব্র্যান্ডের 5টি অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে ক্যাটাগরি ভিত্তিক বেস্ট ব্র্যান্ডটিকে বাছাই করে থাকে। ব্র্যান্ড বাছাইয়ের ক্ষেত্রে ব্র্যান্ড হেরিটেজ, ব্র্যান্ড রেলেভেন্স ইন ক্যাটাগরি, পারসিভড কোয়ালিটি, পারসিভড পারফরম্যান্স এবং টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস এই 5টি অ্যাট্রিবিউটকে কনসিডার করা হয়। ব্র্যান্ড হেরিটেজ মূলত একটি ব্র্যান্ডের সমৃদ্ধ ইতিহাসকে বোঝায় যা কাস্টমারের মনে ব্র্যান্ডটি সম্পর্কে পজিটিভিটি ক্রিয়েট করে। অন্যদিকে ব্র্যান্ড রেলেভেন্স ইন ক্যাটাগরি হচ্ছে একটি ব্র্যান্ড যেই ক্যাটাগরি ইন্ডাস্ট্রিতে বিলং করে সেখানকার পটেনশিয়াল ও এক্সিস্টিং কাস্টমাররা তাদের চাহিদার সাথে উক্ত ব্র্যান্ডটিকে কতখানি রিলেট করতে পারছে। এছাড়া একটি ব্র্যান্ড মার্কেটে যে ধরনের প্রোডাক্ট অফার করছে কাস্টমারদের কাছে সেই পণ্যের পারসিভড কোয়ালিটি এবং পারসিভড পারফরম্যান্স কেমন সেটাও বিবেচনা করে থাকে সুপারব্র্যান্ডস কাউন্সিলের জুরি মেম্বাররা। অন্যদিকে পারসিভড পারফরম্যান্স বলতে মূলত যে কোনো ব্র্যান্ডের পণ্য একজন কাস্টমারের এক্সপেকটেশনে কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছে তা বোঝানো হয়ে থাকে। আর সর্বশেষে কনসিডার করা হয় একটি ব্র্যান্ড টার্গেট কাস্টমার এবং পটেনশিয়াল কাস্টমারের মধ্যে কতটুকু টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছে। এই সবগুলো অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে সুপারব্র্যান্ডস জুরি কাউন্সিল ব্র্যান্ডগুলোকে মার্কিং করে থাকে, যেখানে পণ্য অনুযায়ী ক্যাটাগরিতে সর্বোচ্চ মার্কিং পাওয়া ব্র্যান্ডগুলোকে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড দিয়ে থাকে। বাংলাদেশের 40টি প্রোডাক্ট ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, যেখানে হাতিল ফার্নিচার ক্যাটাগরিতে প্রেস্টিজিয়াস এই রেকগনিশন পেয়েছে। বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রিতে হাতিলের সুপারব্র্যান্ডস হওয়ার ক্ষেত্রেও এই 5টি অ্যাট্রিবিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রি এখনও আনঅর্গানাইজড বা নন ব্র্যান্ডেড ফার্নিচার ম্যানুফ্যাকচারাররাই ডমিনেট করছে। তবুও এই ইন্ডাস্ট্রিতে হাতিল গত 35 বছর ধরে অপারেট করে যাচ্ছে। স্বাধীনতার পূর্বে যেখানে বাংলাদেশের বেশিরভাগ ফার্নিচার ম্যানুফ্যাকচারাররাই ট্র্যাডিশনাল ওয়েতে বিজনেস অপারেট করত, সেখানে হাতিলের প্রতিষ্ঠাতা সেলিম এইচ রহমান ব্র্যান্ডেড ফার্নিচারের স্বপ্ন দেখেন এবং শুরু থেকেই প্রতিষ্ঠানটিকে একটি ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করার প্রতি ফোকাস করেন। বাবার কাঠের ব্যবসাতে নতুনত্ব আনতে 1988 সালে বাড্ডায় হাতিল ডোরস নামে একটি দরজা বিক্রির দোকান থেকে যাত্রা শুরু করে অল্প কয়েক বছরের মধ্যেই হাতিল দরজা থেকে ফুল ফ্লেজড ফার্নিচার ম্যানুফ্যাকচারার হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে হাতিলের 70টির বেশি শোরুম এবং দেশের বাইরে ভারতে 27টি, নেপালে 2টি শোরুম সহ ভুটানে একটি ফ্র্যাঞ্চাইজিও আছে। বাংলাদেশের কাস্টমাররা সাধারণত একটা লম্বা সময় পর্যন্ত ফার্নিচার পরিবর্তন করত না। এছাড়া ফার্নিচারের ডিজাইনের ক্ষেত্রে অত্যধিক বাহারি কারুকার্যের ডিজাইনকে বেশি প্রিফার করত। কিন্তু সময়ের সাথে সাথে কাস্টমারদের প্রেফারেন্স চেঞ্জ হতে থাকলেও দেশের ট্র্যাডিশনাল ফার্নিচার ম্যানুফ্যাকচারাররা কাস্টমারদের পরিবর্তনশীল রুচির সাথে তাল মিলিয়ে ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। সে সময় দেশের বেশিরভাগ ফার্নিচার ব্র্যান্ডগুলো মূলত নিজেদের প্রোডাক্টের প্রমোশন এবং সেলস বাড়ানোর প্রতি বেশি ফোকাস ছিল। অন্যদিকে হাতিল যাত্রার শুরু থেকে একটি স্ট্রং ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রতি ফোকাস ছিল, যার কারণে প্রতিষ্ঠানটি 2006-07 সালের দিকে নিজেদের ডিজাইনে ইনোভেশন আনার জন্য দেশে ফার্নিচার ডিজাইন প্রতিযোগিতা করার পাশাপাশি দেশীয় ডিজাইনারের সাথে বিদেশি ডিজাইনারদের কোলাবোরেশনের মাধ্যমে কাস্টমারদের পরিবর্তনশীল রুচির সাথে তাল মেলাতে মডার্ন ও কন্টেম্পোরারি ফার্নিচার ডিজাইনের দিকে ফোকাস করেছে। এছাড়া বাংলাদেশে কাস্টমাররা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে ফার্নিচার ব্যবহার করতে চায়, তাই হাতিল বিশ্বমানের এফএসসি সার্টিফাইড কাঠ ব্যবহার করে তাদের ফার্নিচারগুলো ম্যানুফ্যাকচার করছে। এফএসসি সার্টিফাইড কাঠ মূলত পরিবেশের ক্ষতি না করে পরিকল্পিত বনায়নের মাধ্যমে হারভেস্ট করা হয়। কাঠ সোর্সিংয়ের পর তা নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এনে প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব কেমিক্যাল ব্যবহার করে কিউরিং করে, যাতে এই কাঠে বানানো ফার্নিচার দীর্ঘস্থায়ী এবং মজবুত হয়।
কিউরিং এর পর এই কাঠগুলোকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে উন্নত রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফার্নিচার প্রস্তুত করা হয়। এছাড়া ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্রতিটি ধাপে কোয়ালিটি চেক করা হয় এবং যেসব উপকরণ কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করে না তা বাতিল করে দেওয়া হয়। ম্যানুফ্যাকচারিংয়ে এ ধরনের কোয়ালিটি মেনটেন করায় হাতিল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও সার্টিফাইড একটি প্রতিষ্ঠান, যার কারণে কাস্টমারদের পারসিভড কোয়ালিটি বিবেচনায় ফার্নিচার ইন্ডাস্ট্রিতে গুণগত মানসম্পন্ন ফার্নিচারের কথা আসলেই চলে আসবে হাতিলের নাম। কাস্টমারদের মধ্যে এ ধরনের টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে প্রতিষ্ঠানটি ব্র্যান্ডিং, মার্কেটিং এবং প্রমোশনের প্রতিও সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। প্রচার ও প্রসারণার জন্য প্রতিষ্ঠানটি শুধুমাত্র বিলবোর্ড, নিউজপেপার ও টিভিসির মতো ট্র্যাডিশনাল চ্যানেলগুলোতে থেমে না থেকে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের মাধ্যমে নিজেদের অনলাইন প্রেজেন্স নিশ্চিত করেছে। এছাড়া মার্কেটিং ও প্রমোশনাল কমিউনিকেশনে প্রপার ব্র্যান্ডিংয়ের উপরও জোর দিয়েছে, যাতে করে কাস্টমাররা হাতিল ব্র্যান্ডটি সম্পর্কে অ্যাওয়ার থাকে এবং রিকল করতে পারে। কাস্টমারদের অ্যাওয়ারনেস এবং রিকল করার জন্য ব্র্যান্ডিংয়ে জোর দেওয়ার পাশাপাশি কাস্টমাররা যেন সুপিরিয়র ব্র্যান্ড এক্সপিরিয়েন্স পায় তারও ব্যবস্থা করেছে হাতিল। হাতিলের ইনস্টোর এক্সপিরিয়েন্স সমৃদ্ধ করতে দেশ জুড়ে প্রতিষ্ঠানটির 70টিরও বেশি শোরুম আছে, যেখানে কাস্টমাররা প্রতিষ্ঠানটির বিশাল ক্যাটালগের পণ্যগুলো সরাসরি এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছে। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকেই কাস্টমাররা যেন হাতিলের প্রোডাক্ট কিনতে পারে, সেজন্য নিজস্ব ই-কমার্স এবং মোবাইল অ্যাপও আছে কোম্পানিটির। ইউজারদের ফার্নিচার কেনার এক্সপিরিয়েন্সকে সিমলেস করতে হাতিলের ওয়েবসাইট এবং অ্যাপ দুটি বেশ ইউজার ফ্রেন্ডলি করে ডেভেলপ করা হয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রির টপ লিডার হাতিল তাদের ওয়েবসাইটের জন্য প্রপার এসইও করে থাকে, যাতে কাস্টমাররা সহজে ওয়েবসাইটের মাধ্যমে পণ্য খুঁজে পায়। এদিকে শোরুমে লিমিটেড স্পেসে ক্রেতাদের জন্য সকল ফার্নিচার ডিসপ্লে করার সুযোগ হয়ে ওঠে না, যার কারণে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে ক্রেতারা হাতিলের সকল পণ্যই যাতে দেখতে পায়, সেজন্য বাংলাদেশের সর্বপ্রথম ভার্চুয়াল স্টোরও লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া হাতিলের পণ্য ডেলিভারির জন্য নিজস্ব ডেলিভারি টিমও রয়েছে। ই-কমার্স ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ভার্চুয়াল স্টোর এবং নিজস্ব ডেলিভারি সার্ভিস হাতিলকে স্ট্রং ব্র্যান্ড রিকগনিশন এনে দেওয়ার পাশাপাশি কাস্টমারদের ব্র্যান্ড এক্সপিরিয়েন্সকেও সমৃদ্ধ করেছে। একটা সময় ফার্নিচার কেনার ক্ষেত্রে কাস্টমারদের কাছে ব্র্যান্ড কোনো ম্যাটারই করত না। একটা বড় কাস্টমার সেগমেন্টের কাছে ফার্নিচার ছিল শুধুমাত্রই নেসেসিটি। এরপর ধীরে ধীরে ফার্নিচার রুচি ও আভিজাত্যের প্রতীক হয়ে উঠতে শুরু করে। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনের পাশাপাশি ফার্নিচার ব্যক্তিত্বকেও রিপ্রেজেন্ট করে থাকে, যার কারণে নতুন ফার্নিচার কেনার ক্ষেত্রে কাস্টমাররা বর্তমান সময়ে বিভিন্ন ব্র্যান্ড কনসিডার করছে। আর হাতিলের স্ট্রং ব্র্যান্ড ইমেজ এবং মানসম্পন্ন ফার্নিচারের জন্য ব্র্যান্ড হিসেবে কাস্টমাররা হাতিলকে প্রিফার করছে। প্রতিষ্ঠানটি তাদের স্ট্রং ব্র্যান্ড প্রেজেন্স, মার্কেটিং ও প্রমোশনাল কমিউনিকেশন এবং ওভারঅল ব্র্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে কাস্টমারের কাছে ফার্নিচার ক্যাটাগরিতে ব্র্যান্ডেড ফার্নিচারের প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হয়েছে। আর এই সবকিছু বিবেচনায় ফার্নিচার ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস হিসেবে হাতিলের এই সম্মাননা যথার্থই বলা যায়।